মামলা, হামলা, জেল জুলুম আর ফেরারি জীবনের নাম যদি হয় রাজনীতি, তাহলে সেই ত্যাগ আর সাহসের অপর নাম ইমাম হোসেন বাদল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড শাইলো গেট এলাকার একজন নির্ভীক, নিষ্ঠাবান, সংগ্রামী রাজনীতিক, যিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ রক্ষায়। পিতা হারিজ মিয়া ও মাতা রাবিয়া বেগমের সন্তান ইমাম হোসেন বাদল, যিনি রাজনীতির হাতে খড়ি নিয়েছিলেন পরিবহন শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে। তরুণ বয়সে উদার গণতান্ত্রিক রাজনীতিতে প্রবেশ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিএনপিকে ভালোবেসে নিজেকে গড়েছেন এক নিবেদিত কর্মীতে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সক্রিয় সদস্য। এরপর ২০০২ থেকে ২০০৯ সাল টানা ৭ বছর তিনি দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সরাসরি কাউন্সিল ভোটে নির্বাচিত হয়ে। ২০১১ ও ২০১৬ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে নিরলসভাবে কাজ করেছেন তিনি। কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাজিম উদ্দিন আলম, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের তত্ত্বাবধানে তিনি দলীয় কৌশল বাস্তবায়নে ছিলেন অগ্রণী ভূমিকায়। ২০২৩ সালে তিনি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান সিদ্দিরগঞ্জ থানা বিএনপিতে। কখনো পেছনে ফিরে তাকাননি। দলের প্রয়োজনে যেখানে দায়িত্ব পেয়েছেন সেখানেই দিয়েছেন শতভাগ। কিন্তু এই দীর্ঘ পথ চলা কখনো সহজ ছিল না। ১৯৯৮ সালে মিথ্যা মামলায় ১১ মাস কারাবরণ করতে হয়েছে তাকে। একে একে ভুয়া ও গায়েবী মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৭টি। ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ৪ বছর কেটেছে ফেরারি জীবনযাপন করে। ২০১৫ সালে ৫ মাস 111 সরকারের সময় ৩ মাস একাধিকবার ছিলেন কারাগারে। ২০২১ সালে ফের একটি বছর আত্মগোপনে ছিলেন তিনি। ২০০৪ সালে নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিএনপি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে তারুণ্যের অহংকার তারেক রহমানের সামনে সরাসরি বক্তব্য দিয়ে তিনি প্রশংসিত হন। ডিএনডি প্রজেক্টে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণে তিনি ছিলেন তারেক রহমানের পাশে। গত ১৭ বছর ধরে দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার ছিল অগ্রণী ভূমিকা। দখলবাজি, চাঁদাবাজি কিংবা ব্যবসায়িক সুবিধা নয়, তার রাজনীতি কেবল আদর্শ ও বিশ্বাসের। তিনি বিশ্বাস করেন বিএনপিকে জনগণের কাছে ফিরিয়ে নিতে হলে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আদর্শিক ও স্বচ্ছ রাজনীতি পারে পথ দেখাতে। তার স্বপ্ন একটি সুন্দর, শান্তিময়, বাসযোগ্য বাংলাদেশ, যেখানে জনগণ তাদের অধিকার ফিরে পাবে, আর সে বাংলাদেশ গঠনে তার সারাটি জীবন নিবেদিত থাকবে দল, দেশ ও তরুণের পাশে। তিনি ইমাম হোসেন বাদল, একজন নির্যাতিত, ত্যাগী, পরীক্ষিত কর্মী। নেতা নয়, কর্মী হয়েই থাকতে চান মানুষের ভালোবাসায়।